নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ভিডিও ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আমার দেবর গতকাল রাতে বাসায় আসছে, তো সে মুরগি খেতে প্রচুর পছন্দ করে। এজন্য আজকে আমাদের মুরগি ধরা হয়েছে। এগুলো আমাদের বাড়ির মুরগি, তো রান্না হবে। সে নিজে রান্না করবে আমাদের কিচেনে। তো চলুন দেখি কিভাবে রান্না করে। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আমাদের সাথে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাকাটা এই পাশে ধরে দাও তো আমার হাতত। টাকাটা আমার দাও, আমার দাও। গেঞ্জির রক্ত পড়া শেষ। এখানে পেঁয়াজ কাটাকাটি চলছে, পেঁয়াজ, রসুন, আদা। বাবা মুরগিটা জবাই করে দিছে, পিস করে নেব। লেগ পিস দুইটা ঠিকঠাক রাখে অন্য পিস করা হবে, কারণ লেগ পিস দুইটা আমি খাবো। দেশি মুরগি, বুঝতে পারতেছেন। লেগ পিস দুইটা ঠিকঠাক রেখে তারপর পিস হবে। পিসগুলো ছোট ছোট করে নেব, কারণ যত ছোট হবে তত ভালো লাগবে। মুরগিটার অনেকগুলো ডিম হয়েছিল। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিব। পেঁয়াজটা ঢেলে দেব। আমরা মাংস ম্যারিনেট করে রান্না করব না, কারণ অল্প একটু মাংস, তাই একদম নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই করব। তো পেঁয়াজটা আগে একটু ভেজে নেব। এগুলো সব কিছু রেডি করে দিছে আমার দিদি ভাই। তো আমি জাস্ট শুধু রান্নাটা করব। আর আমি চুলায় সাধারণত রান্না খুব কম করি, কারণ আমি আমার বাসায় গ্যাসের চুলায় রান্না করি, ইন্ডাকশনে রান্না করি, ইন্ডাকশন আর রাইস কুকারে। তো জানি না কেমন হবে। আমাদের পেঁয়াজটা একটু কালার চলে আসছে, এখন আমরা এই মুহূর্তে মাংসটা ঢেলে দেব। যেহেতু এটা দেশি মুরগির মাংস, ভেঙে যাওয়ার কোনো চান্স নাই। তো আমরা এখন লবণ এবং সব কিছু দিয়ে দেবো। এটা লবণ না?
পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বেশি ঝোল করব না মাংসের, সমস্ত উপকরণ দিয়ে দেব। এটা হচ্ছে এতগুলো জিরা বাটা, মরিচ, হচ্ছে রসুন বাটা, একটু কালারটা দেখেন মাংসের, কত সুন্দর কালার আসছে। লেগ পিস দুটো আমি খাবো, ঠিক আছে। দেশি মুরগির সাথে আলু খুব ভালো লাগে আমার, তাই দুইটা আলু কেটে নিয়েছি, আলু দুটো দিয়ে দেবো। আলু যদিও বা আগে ভেজে নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা করি নাই। আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে ভাজবো। মাংসটাকে যত কষানো যাবে তত টেস্ট হবে। সিদ্ধর জন্য জল দিয়ে দিছি, তো এখন ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট এবার সিদ্ধ করে নিয়ে তারপর ঢাকা খুলবো। কারণ ঢাকনাটা খুলে নেব, দেখে নেব যে কী অবস্থা। আর কিছুক্ষণ লাগবে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। করতেছো? আমাদের রান্না প্রায় শেষ, এখন ঢাকনাটা খুলে দেখব। হ্যাঁ, জল প্রায় শুকিয়ে গেছে। ঝোল বেশি করব না, এরকম গ্রেভি থাকা অবস্থায় নামাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।